এবার আপনারা নিজেরাই ঠিক করুন, যারা আপনাদের কাছ থেকে ন্যায্য অধিকার কেড়ে নিতে চাইছেন তাদের দয়া গ্রামে বাস করবেন, না নিজেদের অধিকারে মাথা উঁচু করে বাস করবেন? নিজেদের অধিকারে বাঁচতে চাই, নিজেদের অধিকারে বাঁচতে চাই। অধিকার? যাদের অধিকার পাইয়ে দিতে এসছো তাদের না ভিটে মাটি হারাতে হয়। আমি ন্যায়রত্ন তর্কলঙ্ঘার ঘোষণা করছি। এই সন্ন্যাসী আমার কাছে বাকযুদ্ধে পরাজিত হওয়ার অর্থ যাদের হয়ে ওর লড়ছে তাদের জমি ভিটে সব আমার হবে। থাকবে না কি আমাদের সব তাও হে সন্ন্যাসী, কি দিয়ে শুরু করি বলো তো? তোমার কাছ থেকে কি বা জ্ঞানের কথা শুনবো? আচ্ছা, মহামতি চাণক্যর নীতি সম্পর্কে কোনো জ্ঞান আছে? আছে বই কি ঠাকুর। আপনি জ্ঞান শোনার কথা বলছিলেন না? এই ব্যাপারে মহামতি চাণক্যই তো বলেছেন, বিষ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নীচ কারোর থেকে জ্ঞান, আর নিচু পরিবার থেকে শুভ লক্ষণ যুক্ত স্ত্রী গ্রহণ করা উচিত। সুতরাং চাণক্য নীতি অনুসরণ করলে আমার কাছ থেকে কেন, যে কোনো বুদ্ধিমান মানুষের কাছ থেকে জ্ঞান আহরণ করতে পারবেন। বড় বড় কথা বলছো। ন্যায়শাস্ত্রের জনক কে? কে তৈরি করেছিল এর বিধান? সদানন্দের পিতা, তিনি অহল্যার পতি, গৌতম নামেতে খ্যাত মুনি বড় অতি। সাধারণ লোকেতে জানে অহল্যার নাম, ন্যায়ের প্রথম পুরুষ ঋষি গৌতম নাম। আচ্ছা, কাব্য করা হচ্ছে। ছড়া বাঁধলে আমার চিড়ে ভিজবে না। এমন চমকে এরকম অন্তর্বাসী গেয় মানুষদের মন ভেজাতে পারো, কিন্তু আমি ভুলবো না। বলি, ন্যায়শাস্ত্রের ভিত্তি কোথায় জানা আছে কি? ন্যায়ের ভিত্তি পোতা আছে বাস্তবের জ্ঞানে। বাস্তবকে চিনতে হয় সঠিক ব্যাখ্যা শোনে। ন্যায় শিক্ষার লক্ষ্য হলো সঠিক সন্ধান, অনুমান নয়, মন গড়া নয়, বিশুদ্ধ বিজ্ঞান। শুনো তুমি ন্যায়রত্ন, দম্ভ মহাজাল, দম্ভের কবলে ঢাকে যুক্তির জাল। বুঝি তাই। বেশ, তাহলে তোমার মতে সবার উপরে কে? চোখ বলে আকাশমণি বরুণ, থাকেন সবার ওপরে। বজ্রদেব ইন্দ্র আর জ্যোতিষ্মান সূর্য তাকে রাখে ঘিরে। দেবলোকের ওপরে ভাসে ব্রহ্মার বাড়ি, আর ভাসে গোকুল, তাহার ওপরে থাকেন হরগৌরী কৈলাসের কুল। স্বর্গে থাকেন দেবগণ, পাতালে রয় দানব, মোর কাছে সবার ওপরে জন্মশ্রেষ্ঠ মানব। অর্বাচীন মূর্খ, কি বলছো তুমি? মানব হলো শ্রেষ্ঠ, সে সবার ওপরে, এমন কথা ভূভারতে কেউ শুনেছে? দেবতা দেখিনি চোখে, বিশ্বাসে তার ঘর। দানব দেখেছি অনেক, চারিপাশে তারাই বর্বর। জাত নয়, পাত নয়, নয় কোনো দেবতার দান। মানুষই হলো অমৃতস্য, মানুষই দেবতার সন্তান। এটা কি তর্ক সভা নাকি কবি গানের আসর? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই অর্বাচীনের সঙ্গে আমি কি তর্ক করব? আপনারা কেউ কিছু বলুন। তুমি কি ধরনের সন্ন্যাসী? হ্যাঁ, এরপর তো বলবে সব মানুষই সমান,
বংশ পরিচয়, জন্ম পরিচয় এসবের কোনো মূল্যই নেই। মনে করে দেখুন, সেই বৈদিক যুগ থেকে কর্মের ভিত্তিতেই কিন্তু মানুষের জাতি স্থির হতো। যারা পূজা অর্চনা করতেন তারা ব্রাহ্মণ, যারা যুদ্ধ করতেন তারা ক্ষত্রিয়, যারা ব্যবসা করতেন তারা বৈশ্য, আর যারা কায়িক পরিশ্রম করতেন তারা শূদ্র। সকলেরই সমাজে সমান সম্মান ছিল। কিন্তু তারপরে এলেন ঋষিমুনি, লিখলেন মনুসংহিতা। তারও পরবর্তীকালে একদল স্বার্থান্বেষী মানুষ এই মনুসংহিতার অপব্যবহার শুরু করল। তারপর থেকে শুধু শোষণ আর অবিচার চলছে যুগ যুগ ধরে। অথচ এই দেশে বৈদিক যুগে জাত বংশ নিয়ে কাউকে ঘৃণা করা হতো না। তাহলে আজ কেন হবে? আমরা যদি অমৃতস্য পুত্র হই, তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে কেন? বলুন, মানুষ তো ঈশ্বরেরই সৃষ্টি। সেটার নিশ্চয়ই কারণ ছিল, বা এখনো আছে। কি কারণ? নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানো, ক্ষমতার কেন্দ্রে থাকা। আপনারা ভুলে যান বিধান দেওয়ার আগে আপনারা কত হীন কাজ করেন। অনায়াসেই হতভাগ্য নারীকে স্বামীর চিতায় পুড়িয়ে মারেন সতী হওয়ার কথা বলে। মিথ্যে অপবাদে হতভাগিনীর মায়ের মুখে গরম ঘি ঢেলে দেন গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য। বলুন, দেননি? এই কুলোটার গলায় গরম ঘি ঢেলে ওর পেটের পাপটাকে নষ্ট করতে হবে আগে, তারপর হবে সমাজচ্যুত। কে তুমি? এসব কি বলছো? মিথ্যে বলছে কি? কি উত্তর দিন। এমনটাই তো আপনারা করেন। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই দেবতার নামে ভয় দেখে আমাদের সম্প্রশান্ত করেন আপনারা। হ্যাঁ, কি করে না? সম্প্রশান্ত করেন আপনারা। দেবতা? তা কোন দেবতার পুজো করেন ন্যায়রত্ন ঠাকুর? মহাদেব, মা কালী। শ্মশানচারী মহাদেব আপনার আরাধ্য দেবতা। তিনি তো ভূত প্রেত আর সেই সঙ্গে সেই এলাকার মানুষদের সঙ্গে বিচরণ করেন। তখন আপনার জাতপাতে আঘাত লাগে না? স্বয়ং দেবতারা যেখানে জাত মানেন না, শিবরাত্রির দিনে ব্যাধের পুজো নিয়ে মহাদেব যাকে শিবলোকে নিয়ে যান, সেখানে দাঁড়িয়ে আপনারা এখনো এই সব গণ্ডির মধ্যে নিজেদেরকে বেঁধে রেখেছেন কেন? কিসের স্বার্থে? দেবতা যার ধর্ম মানেন না, কিন্তু আপনারা এসব আমাদের উপর জোর করে চাপিয়ে দেয়। হ্যাঁ, চাপিয়ে দেয়।
স্বয়ং নীলাদ্রিনাথ যদি শবররাজের হাত থেকে পুজো নিতে পারেন, তাহলে কিসের দোহাই দিয়ে আপনি এই মানুষগুলোকে জলাশয়ের জল স্পর্শ করতে দিচ্ছেন না? এত বড় অন্যায় ঈশ্বরও মানবেন না। এবার বলুন, আপনার পক্ষে কি যুক্তি আছে? না না, আমার পক্ষে কোনো যুক্তি নেই। এই জলাশয়ের জল সবাই নিতে পারবে, এ আমার বিধান। জয় সন্ন্যাসী ঠাকুরের জয়, জয় সন্ন্যাসী ঠাকুরের জয়। আমি জানতাম জিতবে। এত প্রবল আত্মবিশ্বাস যার, তার হার সহজে হয় না। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি তর্কযুদ্ধে সন্ন্যাসী নবকৃষ্ণের কাছে পরাজিত হয়েছি। তুমি ভারত লক্ষ্মী মাগো, তুমি জগৎ জননী, পরশমণি যুগ যুগান্তে তোমার উপমা তুমি, দশ প্রহরণ ধারিণী তুমি, ঘোচাও দৈন্য ভীরু আবেশ, কোটি কণ্ঠে করিব ধন, তিমির রাতে করব শেষ। মূর্তিমতী শক্তি তুমি, শক্তি স্বরূপিণী, যুগের শঙ্খ তুমি, দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী। কি ব্যাপার? এই বালকের সঙ্গে কি এর কোনো সংযোগ আছে? ঠাকুরের জয়, জয় সন্ন্যাসী ঠাকুরের জয়, জয় সন্ন্যাসী ঠাকুরের জয়। সর্বনাশ, কাটিয়ার এখানে আসছে। নিশ্চয়ই খবর পেয়েছে আমরা এখানে আছি। যদি আমাদের দলটাকে ধরতে আসে, তাহলে তো এখানে লড়াই বেঁধে যাবে, খুলিগালা চলবে। নিরীহ গ্রামবাসীদের সবার জীবন বিপন্ন হতে পারে। না না, কিছু একটা করতেই হবে। ঠাকুরের জয়, জয় সন্ন্যাসী ঠাকুরের জয়, জয় সন্ন্যাসী ঠাকুরের জয়। আমি কোনো সন্ন্যাসী ঠাকুর নই। শুনুন ন্যায়রত্ন ঠাকুর, আমি পুরুষ নই,
আমি নারী। আপনি পরাজিত হয়েছেন একজন নারীর কাছে। নারী? তুমি নারী? মেয়ে সন্ন্যাসী নয়, একই কাণ্ড। হ্যাঁ গো, মেয়ে সন্ন্যাসী নয়। নারী জানলে আমি তর্কেই নামতাম না। কেন? নারীর কাছে হারলে কি সম্মান বেশি যায়? আমি প্রমাণ করে দিলাম নারীরাও জ্ঞানে, বুদ্ধিতে আর বিদ্যায় পুরুষের সমকক্ষ। আপনারা মেয়েদের চিরকাল মিথ্যে অজুহাতে, অশিক্ষা আর কুসংস্কারের অন্ধকারে ডুবিয়ে রাখতে চান। আপনারা ভুলে যান এই দেশেই জন্মেছিলেন খনা, অরুন্ধতী, গার্গীর মতো মহীয়সী বিদুষীরা। काली महाकाली पाप हरण काली के धर्मार्थ मोक्ष दे देवी नमोस्तुते ओम काली महाकाली। জেনে রাখুন ন্যায়রত্ন ঠাকুর, ভবিষ্যতে আবার একদিন এই দেশের মেয়েরাও শিক্ষার আলোয় আলোকিত হবে। সেদিন আপনাদের মুখ লুকোবার জায়গা থাকবে তো? তুমি মিথ্যে পরিচয় দিয়েছো, ছলনার আশ্রয় নিয়ে তুমি এই মিথ্যে বাকযুদ্ধ করেছো। তাহলে এ তর্কযুদ্ধ অসিদ্ধ, আমরা কেউ মানি না। এই মুহূর্তে এই স্থান থেকে বিতাড়িত করো এই নারীকে। না, উনি শুধু নারী নন, উনি দেবী। উনি দেবী মায়ের মতো আমাদের রক্ষা করেছে। হ্যাঁ, রক্ষা করেছেন। জয় দেবী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়। She is the culprit. Arrest her! ও যেন কোনোভাবে পলাইতে না পারে। জয় দেবী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়। কেন কেন তুমি ছলনা করলে? কেন সত্যি পরিচয় দিলে না? তুমি তাহলে সে যাহার কথা হরবল্লভ রায়ের ডটার ইন ল বলিয়াছে। তোমার সহিতই ভবানী পাঠকের যোগ কানেকশন আছে। আজ তোমার শেষ দিন, তোমার আজ পলাইবার কোনো পথ নাই।
সর্বনাশ, সাহেব কি প্রফুল্লকে চিনে ফেলেছে? কিন্তু কি করে? শুনতে পাচ্ছিস না, হরবল্লভের পুত্রবধূর কথা বলছে। আমার দলের লোকেরা যেন ধরা না পড়ে, যেভাবেই হোক সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করি এখন? এখনো বলিতেছি, তোমরা সামনে থেকে সরিয়া যাও। প্রাণের মা থাকলে কেউ সামনে আসিবে না। আমরা খেতে দেবো না। তাহা হইলে মারো। দাঁড়াও সাহেব, গুলি করো না। আমার জন্য ওদের কাউকে মেরো না, আমি তো ধরা দিচ্ছি। cholo 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 palta